আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে ফ্রিল্যান্স আইডি কার্ড। বিগত কয়েকদিন আগে আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট আর কি সবাইকে ফ্রিল্যান্সার যে আইডি কার্ডটা এটা করার জন্য মানে অ্যাপ্লাই করার জন্য সুযোগ দিয়েছে। তো কমপক্ষে এখানে কিছু রিকোয়ারমেন্টস আছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। তো কমপক্ষে যদি কোনো মার্কেট প্লেসে বিগত 1 বছরের ভিতরে $50 আর্নিং করা থেকে থাকে তাহলে সে $50 বিগত 1 বছরের ভিতরে যদি $50 আর্নিং করা থেকে থাকে এবং এই $50 আর্নিংটা দেখায় অর্থাৎ প্রুফ দেখায় আমরা আমাদের ফ্রিল্যান্স আইডি কার্ডটা নিতে পারবো, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা নিতে পারবো আশা করি সামনের দিনগুলোতে। ওকে, সো আজকের ভিডিওটার মূল টপিক হচ্ছে আমাদের ফ্রিল্যান্স আইডি কার্ড করার জন্য যে অ্যাপ্লাইটা করতে হয় এই অ্যাপ্লাই বিষয় নিয়ে। ওকে, সো আমরা সরাসরি চলে যাব আমাদের মেহেদি হাসানের কাছে এবং মেহেদি হাসানের ফ্রিল্যান্স আইডি কার্ডটা অ্যাপ্লাই করে আমরা দেখাবো ইনশাআল্লাহ। ওকে, সো মেহেদি হাসান আনমিউট করে কথা বলতে হবে। আনমিউট করা। ইয়েস। ওকে, সো মেহেদি হাসানের সাথে আমার আগেও কথা হয়েছিল, যার কারণে আমি মানে ভিডিওটা তৈরি করতেছি আপনাদের সবার সুবিধার্থে। আচ্ছা, এখন হচ্ছে ফ্রিল্যান্স আইডি কার্ড তৈরি করার জন্য আমাদের আমাদের হচ্ছে এনআইডি কার্ডের প্রয়োজন, একটা প্রফেশনাল ফটোর প্রয়োজন এবং আমাদের যে ফাইবার বা আপওয়ার্কের স্টেটমেন্ট এটার প্রয়োজন। ঠিক আছে, তো যে যেগুলো আর কি তার কাছে আছে সেগুলো আমরা আমাদের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এবং যেগুলো নাই সেগুলো আমরা এখন ডাউনলোড দিব বা সেগুলো কমপ্লিট করে তারপরে আমরা ফ্রিল্যান্স আইডি কার্ডটা করার জন্য স্টেপ বাই স্টেপ আমরা কাজ দেখাবো ইনশাআল্লাহ। ওকে, সো তোমার হচ্ছে স্ক্রিনটা শেয়ার দাও ভাইয়া। স্ক্রিন শেয়ার অপশন আমি অন করে দিয়েছি, স্ক্রিনটা শেয়ার দিতে হবে। স্যার দেখা যাচ্ছে? দেখা তো যাচ্ছেই। ওকে, এখন হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে যাইতে হবে, ক্রোম ব্রাউজার বা যে কোনো এক জায়গায় যাইতে হবে। আচ্ছা, আমি কন্ট্রোল নিয়ে কাজ করতে পারি কিনা দেখি, যদি না যায় তাহলে তো ইয়ে করতে হবে। রিকোয়েস্ট দিয়েছে, অ্যাপ্রুভাল করতে হবে। রিকোয়েস্ট পাঠানো হয়েছে। Thank you. ইয়েস, অ্যাকসেপ্ট করেছি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। সো আমাদের ফ্রিল্যান্স আইডি কার্ড তৈরি করার জন্য এখান থেকে আমরা লিখব ফ্রিল্যান্সার আইডি কার্ড, লিখলেও আসবে। আইডি কার্ড লিখলেও ফার্স্টের দিকে চলে আসবে, এই যে দেখেন আসেন। এই যে ফার্স্টের যে সাইটটা দেখছেন, www.freelancers.gov.bd, এই সাইটটাতে চলে আসবেন। এই সাইটটাতে চলে আসার পরে আপনাদেরকে ফ্রিল্যান্সার আইডি কার্ড তৈরি করার জন্য ফার্স্টে আপনার যেহেতু এখন অবধি অ্যাকাউন্ট নাই সেহেতু আপনাকে কি করতে হবে, সাইন আপ করতে হবে। আর যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনাকে সাইন ইন করতে হবে। সো আমাদের অ্যাকাউন্ট নাই, আমরা সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমাদের কি করতে হবে, ফুল নেমটা দিতে হবে। এনআইডি কার্ড নাম অনুযায়ী আমাদের ফুল নেমটা এখানে দিতে হবে। ওকে, দেন আমাদের এখানে একটা ইমেইল অ্যাড্রেস দিতে হবে। দেন আমাদের ফোন নাম্বার দিতে হবে, ইংরেজিতে আমাদের জেন্ডার সিলেক্ট করতে হবে। দেন পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, তারপরে হচ্ছে আমাদের ক্যাপচারটা দিতে হবে। ওকে, সো মেহেদি হাসান ভাইয়া এখানে হচ্ছে তোমার ফুল নামটা দিয়ে দাও, এনআইডি কার্ড নাম অনুযায়ী ফুল নাম। জি। স্পেস করবে না, এমডি ডটের পরে। ইয়েস স্যার। হ্যাঁ, এখানে তো স্পেস করার কথা। হুম, স্পেস দিতে হবে। Okay. বানান ঠিক আছে সবকিছু? ইয়েস স্যার, ঠিক আছে। দেন আমরা এখান থেকে আমাদের ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দেবো। তো কোন ইমেইল অ্যাড্রেসটা তুমি দিতে চাচ্ছ? সেটা কি এই ডিভাইসে ইয়ে আছে তো? ইয়েস স্যার, আছে, লগইন আছে। ওকে ওকে। হুম,
মেনলি সবাই হচ্ছে ইনবক্স করতেছে যে স্যার ফ্রিল্যান্স আইডি কার্ডটা অ্যাপ্লাই করবো কিভাবে, কেমনে কি, এই জন্য আর কি ভিডিওটা মেক করা হচ্ছে। তো আশা করি সবারই কাজে আসবে ভিডিওটা। আচ্ছা, কমটা লেখা ভুল হয়ে গিয়েছে, আমি দেখতেছি। স্যার জুমের একটা বার ওই আচ্ছা, ওই বুঝতে পারছি ইমেল বুঝতে উপরে আছে তো আমি দেখতে পারতেছি না। আচ্ছা, তো নাম, ইমেইল অ্যাড্রেস ঠিক আছে? আমি ফুললি দেখতে পারতেছি না ওই জুমের একটা বার উপরে আছে, এমডি মেহেদি হাসান প্রো না, সেভেন অ্যাট দ্য এই যে রেট জিমেল এটা ডট ঠিক কম। আছে। pro7@gmail.com, ইয়ে স্যার ঠিক আছে। ঠিক আছে GMAIL ওকে। দেন এইখানে হচ্ছে আমাদের ফোন নাম্বারটা দিব, ভ্যালিড একটা ফোন নাম্বার দিব এখানে। নাম্বারটা খোলা আছে, দেওয়া শেষ। দেন এখান থেকে জেন্ডারটা আমরা এখান থেকে মেইল দিয়ে দেবো, ছেলে হলে মেইল আর মেয়ে হলে ফিমেল, এগুলো দিয়ে দেবো। দেন একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবো এখানে, স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দাও, যার ভিতরে থাকবে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, স্পেশাল ক্যারেক্টার, নাম্বার, এই প্রত্যেকটা কম্বিনেশন করে তারপরে হবে। স্যার আমি একটু লিখে নিয়ে ওকে, এটা কিন্তু আমাদের ফার্স্ট স্টেপ। এরপরে কিন্তু আরো কিছু কাজ আছে যেগুলো আমাদের খুবই জরুরি আমাদের জন্য, কারণ আমাদের ইনফরমেশন গুলো দিতে হবে। এটা তো জাস্ট আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি। ওকে, পাসওয়ার্ড অবশ্যই 8 ক্যারেক্টারের ঊর্ধ্বে দিতে হবে, আর নিচে দিলে কিন্তু হবে না। এবং সেম পাসওয়ার্ড, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিতে হবে, আবার কনফার্ম পাসওয়ার্ডে এই সেম পাসওয়ার্ডই দিতে হবে। ইয়েস স্যার। হয়েছে? ইয়েস স্যার। Okay. এখন হচ্ছে এখানে ক্যাপচারটা দেখতে হবে, এখানে ক্যাপচারটা ওয়াই দেওয়া, বি দেওয়া, C84 দেওয়া, মেবি আমি একটু এগুলো বসাই নেই। স্মল লেটার OI BC84 ওকে। দিয়ে দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। নো, ঠিকঠাক নাই, ক্যাপচারটা ঠিক ওঠে না, আমি আবারও দিই। TYJXM। আচ্ছা, পাসওয়ার্ডটা আবার চলে গিয়েছে, পাসওয়ার্ডটা আবার একটু বসাইতে হবে। ওকে অমন ভাবে কপি করে এখানে আসবে না, যেহেতু ইয়ে সংখ্যা দেখা যাচ্ছে না, আবার টাইপ করে লিখতে হবে, মানে অন্য জায়গা থেকে কপি করে নেওয়া যায় তো। ইয়েস স্যার। এখানে আমাদের দিতে হবে কি, TY ওয়াই JXM, এক্স এম। JXM ওকে। দেখছেন এইখানে দেখা যাচ্ছে, সে অনুযায়ী দিয়ে দেব। ওকে, ক্রিয়েট, ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে দেখি। এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট দেওয়ার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন সাকসেসফুল লেখা আসছে। এখন আমাদের যাইতে হবে কোথায়, এখন আমাদের যাইতে হবে এই যে মেইলটা দিয়েছে মেহেদি, সেই মেইলে দেখা যাচ্ছে ইনবক্সের ভিতরেও আসতে পারে, অথবা স্প্যামের ভিতরেও যাইতে পারে, ঠিক আছে? ইয়েস স্যার। তো আমরা একটু যাই, এই এই ইমেইলটা কি এই ব্রাউজারে আছে? ইয়েস স্যার। ওয়েট। ক্রোম ব্রাউজারে লগ ইন নাই ওটা? ব্রাউজার লগ ইন আছে স্যার, থাকতে। তাহলে আমরা ক্রোম ব্রাউজার থেকে কাজ করতে পারতাম। ওয়েট 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 ওয়েট, ক্রোম ব্রাউজারের অবস্থা দেখি, ক্রোম ব্রাউজার আছে কিনা, তাহলে আর পোলাপান বুঝতে পারবে ভালোভাবে। নিউ ট্যাব ওপেন করো, নিউ। স্যার আছে ক্রোম ব্রাউজারে আছে স্যার, ওয়েট। আপনার হচ্ছে একটা ব্রাউজারের ভেতরেই এই জিমেইলটা লগ ইন করে রাখলে তেমন কোনো সমস্যা হবে না আশা করি।
যে কোনো ব্রাউজার থেকে কাজ করা যাবে, সমস্যা হবে না। এই যে, সো যে কোনো জায়গা থেকে আমরা কাজ করতে পারবো। আচ্ছা, ওকে। এখন হচ্ছে এখান থেকে জিমেইলের ভেতরে যাবো। জিমেইল যদি ইনবক্সে না আসে তাহলে আমরা স্প্যামের ভেতরে যাইতে পারবো। এই যে ইনবক্সে চলে আসছে। যদি ইনবক্সে আপনাদের কোনো ভুলবশত না আসে তাহলে এখান থেকে এই যে মোর অপশনে আসবেন, স্প্যামে আসবেন, তাহলে পেয়ে যাবেন। যদি এটা না আসে, এই যে আসছে আমাদেরটা, কনফার্ম করতে হবে। সো ক্লিক হেয়ার, এখানে দিয়ে দিলাম। আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ, অর্থাৎ আমাদের অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আমরা চাইলে এই ব্রাউজারেও ওই যে পাসওয়ার্ডটা এবং জিমেইলটা দিয়ে এখানে লগ ইন করতে পারবো, এই ব্রাউজারেও। সো ধরেন এই ব্রাউজারে আমি কাজ করি, এই যে এটাই। ওকে, এটা দেওয়ার পরে আচ্ছা, তোমার অনেকগুলা অ্যাপস এখানে, আমি একটু ঠিক করে দিই। সার্চ বার, হাইড আইকন জাস্ট। এখন এইখানে আবার লগ ইন করতে হবে, তোমার ওই মেইলটা দিয়ে দিই আমি, এবং পাসওয়ার্ডটা বসাবা তুমি। কপি করলাম। আচ্ছা, কাজই হয় না উপরে। এই যে ফ্রিল্যান্সার যে এটা ছিল, ওই বারে চলে যাও উপরে। এইখানে না, ওই একই ব্রাউজারে আমরা কাজ করতে পারবো এইটাতে। না হলে ভিডিও দেখে বুঝবে না কেউ যে এক ব্রাউজারে যাচ্ছে আর এক ব্রাউজারে আসতেছে। তুমি একটা নিউ ট্যাব ওপেন করো, নিউ ট্যাব ওপেন করো। থাক, আমি দেখতেছি। ওকে, এখন এইখান থেকে আমরা মেইলটা দিয়ে দিলাম, আর এইখানে তুমি পাসওয়ার্ডটা বসাই দাও। এইখানে তুমি পাসওয়ার্ডটা বসাই দাও। হুম, পাসওয়ার্ড ঠিক হয় নাই তো, এমনিতে তো পাসওয়ার্ড ঠিক হয় নাই, আমি দেখেই বুঝতে পারছি। পাসওয়ার্ড রাইটটা দিতে হবে। হয় নাই সম্ভবত। পাসওয়ার্ড তো তুমি ঠিক দাও নাই। গতবার দেখলাম যে কতগুলা পাসওয়ার্ড, এখানে 4-5টা পাসওয়ার্ড ওঠে কেন? পাসওয়ার্ড টাসওয়ার্ড ঠিক দেওয়া হচ্ছে, নো, কিন্তু কেন জানি তোমার হচ্ছে। পাসওয়ার্ড ঠিক হচ্ছে না। এই দেখো, আমি এখানে লগ ইন করতেছি, তোমার পাসওয়ার্ড আমি দেখে নিচ্ছি। এই দেখো, তোমার পাসওয়ার্ড এইটা, দেখছো? এই পাসওয়ার্ড দিছো? দাও নাই। না না না, এটা এটা তো দেয়নি স্যার। এই তো, কিন্তু এইটা তো তোমার পাসওয়ার্ড সেভ করে রাখছিলাম। এই যে দেখো, লগ ইন হয়ে গিয়েছে। ওকে, এই যে লগ ইন করা শেষ, এখানে স্যার সেভ দিয়ে ওইটা, দিলাম। ওই স্যার ওই পাসওয়ার্ডটা হলো আপনার ওটাতে দেওয়া হয়েছিল, অর্থাৎ যখন ওইটা, কিন্তু সে ইমেইলে পাসওয়ার্ড ওইটা আলাদা। ইমেইলের পাসওয়ার্ড তো আমি তোমাকে দিতে বলি না, আমি তোমার ফাইবারের পাসওয়ার্ড, মানে এই যে ফাইবার ফ্রিল্যান্স আইডির পাসওয়ার্ড দিতে বলছি। ওকে, আচ্ছা, তুমি এই পাসওয়ার্ড আবার চেঞ্জ করে নিতে পারো, সমস্যা নাই। এখন আমরা কি করব? অ্যাপ্লাই দিব। অ্যাপ্লাই নাও, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের কিছু জিনিস লাগবে, সেটা হচ্ছে এনআইডি কার্ড লাগবে। এনআইডি কার্ডের ফরম্যাটটা কি হইতে হবে? পিএনজি, জেপিইজি, তারপরে জেপিজি ফরম্যাটে হইতে হবে, এবং 500 কেবির ভিতরে। হ্যাঁ, 500 কেবির ভিতরে হইতে হবে। ওকে, দেন আমাদের যে প্রোফাইল পিকটা, বা হচ্ছে প্রফেশনাল প্রোফাইল পিক, এর যে পিক্সেলটা থাকবে সেটা হচ্ছে 300 টু 300। ওকে, মানে 300-300-র ভিতরে থাকবে, এবং এর যে ফরম্যাটটা থাকবে সেটা হচ্ছে 500 কেবির ভিতরে, এবং পিএনজি, জেপিজি, জেপিইজি এগুলো দিতে পারবো আমরা। তারপরে হচ্ছে প্রুফ অফ ইনকাম, অর্থাৎ আমাদের ইনকামের প্রুফ দিতে হবে, এটা আমরা 2 MBর ভিতরে দিতে পারবো। আচ্ছা, তুমি কি ফাইবার থেকে স্টেটমেন্ট ডাউনলোড দিয়েছো? স্ক্রিনশট স্যার স্ক্রিনশট না, দেয়া আছে না? স্টেটমেন্ট, স্টেটমেন্ট ডাউনলোড দিয়েছো? হয়তো বা দেওয়া নাই। স্টেটমেন্ট ফাইবারে যাও। এটা অনেকে হয়তো বা বুঝতে পারবে না, এজন্য হচ্ছে ফাইবার থেকে দেখাই।
তোমার ফাইবারে যাও, কেটে দিলে হয় বারবার। ওকে, ফাইবার আসছে, আমি হচ্ছে তার ইসে যাই, প্রোফাইল সুইচ, আর্নিং কোথায়, আর্নিং, বিলিং অ্যান্ড পেমেন্ট, এখানে আসবো। এখানে আসার পরে আমরা হচ্ছে স্টেটমেন্টের পর্যন্ত, তাই না? বিলিং ইনফো, ব্যালেন্স, ওকে, পেমেন্ট মেথড। তোমার ফাইবারে, মানে তোমার ফাইবারে ডলারে ডলার ইনকাম করছো না তুমি? ইয়েস স্যার। তো কোথায়? আচ্ছা স্যার, আপনি কেটে দিচ্ছেন ওই জায়গায়, ওখানে অ্যাকাউন্টটা। ওয়েট ওয়েট স্যার, ওয়েট ওয়েট ওয়েট, এখানে আমি দেখতেছি, ওয়েট 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 ওয়েট। স্যার ওয়েট। এখান থেকে গেলেও হবে, আর্নিং সুইচ করে নিতে হতো, আচ্ছা ওকে, সমস্যা নাই। এখন হচ্ছে আমাদের এই যে ডকুমেন্টে আসবো, ডকুমেন্টস আসার পরে এখান থেকে আমাদের লাগবে কি, স্টেটমেন্ট, তাই না? এই যে আর্নিং অফ স্টেটমেন্ট, স্টেটমেন্ট অফ আর্নিংস, এখানে আসবো। আসার পরে এই যে এখানে, এখানে আসার পরে আমাদের বিগত 12 মাসের আমরা স্টেটমেন্ট নিয়ে নেব। ঠিক আছে, বিগত 12 মাসের, এই যে ডাউনলোড দিয়ে দিলাম। 1 বছর এমনিতে এখানে সিলেক্ট করা থাকে, সমস্যা নাই। এখন ডাউনলোড হয়ে গিয়েছে, দেখি কত ডলার। এই যে $132 এখানে আছেই, দেখছেন? আপনার $50 ঊর্ধ্বে থাকলে হয়ে যাবে, এটাতে কোনো সমস্যা নেই। এটা তোমার ফাইলে চলে গিয়েছে, সমস্যা নাই। আবারও আমরা একটু নতুন ভাবে যাই, কেটে দেওয়া হয়ে গিয়েছিল। আবার আমরা যাব কোথায়, ফ্রিল্যান্সার, ডবলে ফ্রিল্যান্সার। স্যার ওটা মিনিমাইজ করা হয়েছে, মিনিমাইজ করা হয়েছে। এটা এটা না স্যার, এটা ও আচ্ছা আচ্ছা, এটা হয়েছে 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 হয়েছে, তুমি আমার সাথ দিও না। আর কোথাও যাওয়া লাগবে না, এগুলো রিমুভ করে দে, বারবার আসতেছে। হুম, তাহলে আমাদের প্রুফ দেখানো শেষ, আমাদের এনআইডি কার্ডের পিডিএফ ফাইলটাও শেষ, তাই না? আচ্ছা, না এনআইডি স্যার কার্ডের ওইটা। এই যে হ্যাঁ, স্যার এনআইডি কার্ডটা এখনো দেখানো হয়নি, ওইটা হোয়াটসঅ্যাপে স্যার আছে। হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে আছে, তুমি একটু হোয়াটসঅ্যাপে যাও দেখি ঠিক আছে কিনা। আচ্ছা, আমি একেবারে ইন ডিটেলসে বোঝাচ্ছি, যাতে করে আপনারা কিভাবে ডাউনলোড দিবেন এনআইডি কার্ড, তারপরে হচ্ছে স্টেটমেন্ট, এগুলো দেখাচ্ছে, যাতে করে কোনো কাজে কোনো অসুবিধা না হয়। এবং আমার ভিডিওটা একেবারে ভিডিও থাকবে, এর ভিতরে কোনো কাট ছাঁটও চলবে না। আচ্ছা হ্যাঁ, যাও তোমার হোয়াটসঅ্যাপে চলে যাও, দেখি তোমার স্টেটমেন্ট, ওই ই এই তো ঠিক আছে, ঠিক আছে, সেভ দিয়ে দাও, সেভ দিয়ে দাও। অলরেডি সেভ আছে স্যার। সেভ আছে, তাহলে সমস্যা নেই, এটাই লাগবে, এর উদ্ধার কিছু না। আচ্ছা, এটা আবার অনেকেই ডাউনলোড দিতে পারে না, সো এটা ডাউনলোড প্রসেসটা আমি একটু বলে দিই। সেটা হচ্ছে, যারা প্রথম অবস্থায় এই কাজটা করবেন, আপনার ফোনেও একটা অ্যাপস লাগবে, সেটা হচ্ছে এনআইডি ওয়ালেট নামে একটা অ্যাপস লাগবে। দেন ফার্স্টে যে কাজটা করতে হবে, তোমার পিসতে কাজ করে না, না, ওকে। সো এই যে আমি যাচ্ছি এই একই ব্রাউজারে, এই যে নিউ ট্যাব ওপেন করে নেবেন আপনারা, একটা নিউ ট্যাব ওপেন করো তুমি। উপরে মেবি বার চলে আসছে, আমি কোনো কাজ করতে পারতেছি না, জুমের বার। ইয়েস স্যার, আমিও দেখতে পাচ্ছি জুম। হুম, হচ্ছে না, ওকে, সমস্যা নাই, হয়েছে। এই যে আপনারা এনআইডি এটা লিখবেন, এনআইডি, এনআইডি সার্ভিস বা এনআইডি ডাউনলোড, যে কোনো একটা সাইটে বা এটাতে আসলে হবে। এটাতে আসার পরে এখান থেকে আসবেন আপনারা, এনআইডি অনলাইন সার্ভিস। আসার পরে আপনি হচ্ছে কি করবেন, এখান থেকে লগ ইন, আপনার তো আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে হচ্ছে অ্যাকাউন্ট, এই যে রেজিস্ট্রেশন,
স্টার করুন। এখানে হচ্ছে আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার এনআইডি কার্ডে যে দিন মাস বছর দেওয়া আছে এটা দিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে আপনার কি করতে হবে, এখান থেকে এই যে ক্যাপচারটা X5DB5 এটা দিয়ে আপনি সাবমিট করলে আপনার ইনফরমেশন অর্থাৎ এনআইডি কার্ডের ইনফরমেশন আরো কিছু চাইবে। আপনার জেলা চাইবে, আপনার বিভাগ চাইবে, হ্যাঁ, স্থানীয়, তারপর হচ্ছে আপনার বর্তমান ঠিকানা, স্থানীয় ঠিকানা, এমন ধরনের আর কি। এগুলো চাইবে। চাওয়ার পরে আপনার একটা কিউআর কোড আসবে, আমি যেভাবে বলতেছি সেম টু সেম প্রসেসে আসবে। একটা কিউআর কোড আসবে এবং আপনার ফোনে বলবে যে এনআইডি ওয়ালেট, এনআইডি ওয়ালেট নামে, এই যে আসেন একটু দেখাই, যদি দেখাতে পারি, দেখি, এই যে এমন ধরনের একটা অ্যাপস ডাউনলোড দেওয়ার কথা বলবে, এনআইডি ওয়ালেট। এই যে দেখেন এনআইডি ওয়ালেট, এই অ্যাপসটা আপনার ফোনে ডাউনলোড দিতে হবে, ঠিক আছে। এই যে প্লে স্টোর থেকে ইমেজটা দেখা দিচ্ছি, এই অ্যাপসটা আপনার ফোনে ডাউনলোড দিতে হবে। ডাউনলোড দেওয়ার পরে স্ক্যান করলে, ওই কিউআর কোডটা স্ক্যান করলে আপনি আপনার ফেসটা স্ক্যান করবেন, তারপরে হচ্ছে আপনি আপনার এনআইডি কার্ডটা ডাউনলোড দিতে পারবেন। জাস্ট এতটুকুই। তো ওভারঅল আমাদের হচ্ছে এনআইডি কার্ডটা হয়ে গিয়েছে, আমাদের প্রুফ হয়ে গিয়েছে। এখন হচ্ছে প্রোফাইল পিকটা কি তোমার 300 বাই 300 দেওয়া আছে পিক্সেল? ওইটা স্যার ওইভাবে মাপা নেই, তো আপনি আচ্ছা, দেখতে পারেন ওটা কত ওকে, পারে। আচ্ছা, তুমি একটু ক্যানভাতে যাও, ক্যানভাতে যাও, বা তোমার তোমার ফটোতে যাও, ফাইলে তোমার ফটোতে যাও, ফাইলে তোমার ফটোতে যাও। ক্যানভা তো সমস্যা নেই, তুমি ফাইলে ফটোতে যাও। ফটোস, ফটো আসছে, ওকে ওয়েট, এটা কত বাই কত, 300, 340, 400, এটা তো অনেক হাই। আচ্ছা দেখি, এখান থেকে ক্রপ করে দেখি, 300 বাই 300 দিতে হবে আমাদের, তাই না? সাইজটা 300 বাই 300, এই যে, এর কিন্তু হচ্ছে মানে অ্যাপস দ্বারা করা যাচ্ছে, আপনারা হচ্ছে ক্যানভাতে গিয়েও করতে পারবেন। আর তোমার ফটো তো সেই অনুযায়ী ক্লিয়ার না, তুমি এক কাজ করো, ক্যানভাতে যাই, ক্যানভাতে গিয়ে দেখাই দেয়, তাহলে সবাই এটা পারবে। এটা হচ্ছে, আমরা ক্যানভাতে একেবারে ফুল মেইন ইন্টারপেজে আসবো। স্লো স্লো স্লো, আসছি, আসার পরে ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে কাস্টম সাইজে আসবো। আসার পরে এখান থেকে কি করব, এখান থেকে হচ্ছে 300 × 300 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে পিক্সেলটা তো আছে, এখান থেকে ক্রিয়েট নিউ ডিজাইন দিয়ে দিলাম। আচ্ছা, ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করো তো, আমি ক্লিক করতে পারতেছি না। ওকে, হয়ে গেছে সম্ভবত, ওকে, করা শেষ। এখন হচ্ছে আপলোডে আসবো। আসার পরে আমরা আমাদের ফটোটা নিয়ে নেব, আমাদের যে ফটো, মেবি তোমার এইটাই না? জি স্যার ওইটাই। এইটাই। আর যদি না থাকে তাহলে আপনারা এইখান থেকে এই যে আপলোড ফাইল, এগুলোর কাজ তো আপনারা জানেনই, এগুলোর কাজ দেখানোর কিছু নাই। So, আমি ফটোটা নিয়ে আসছি, নিয়ে আসার পরে আমি একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, বাট এটা হয় নাই। দেওয়া শেষ, এখন হচ্ছে সেভ, ডাউনলোড। 300, আমাদের ফাইলটা লাগবে কি, পিএনজি, পিএনজি মেবি, আমি হচ্ছে আবারও যাই। এখন ফাইলটা দেখে নেবেন আপনারা, এখান থেকে কি ফাইল লাগবে, পিএনজি দিতে পারবেন, ঠিক আছে, পিএনজি জেপিজি ফাইল দিতে পারবেন। সো আমাদের এখান থেকে ডাউনলোড হচ্ছে কি, ডাউনলোড পিএনজি হচ্ছে, ঠিক আছে, সমস্যা নেই। আবার এখান থেকে আপনি মানে ফাইলের চেঞ্জ করে নিতে পারবেন, জেপিজিও নিতে পারবেন। তো আমি এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে এই যে ডাউনলোড দিয়ে দাও, ডাউনলোড হচ্ছে, ওকে। সো এখান থেকে এই যে, আচ্ছা একটা নাম দিয়ে দিই। রিনেমটা একটু চেঞ্জ করুন। আচ্ছা, নামটা আমি একটু চেঞ্জ করি, এটা হচ্ছে
মেহেদি আইডি, এতটুকু দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার বোঝার সাথে। নো থ্যাঙ্কস। মেবি ডাউনলোড শেষ। আচ্ছা, এখন হচ্ছে আমাদের তাহলে তিনটাই কাজ শেষ। এখন আমরা যাব এখানে। এখানে আসার পরে এই যে অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে ফার্স্টে হচ্ছে কি আমাদের ইওর এনআইডি নাম্বার ইংরেজিতে দিতে হবে। তোমার এনআইডি নাম্বারটা এখানে দিয়ে দাও, এনআইডি নাম্বারটা সঠিকটা দিবা, কোথাও কোনো জায়গায় ভুল দিও না যেন। দেওয়া শেষ? ইয়েস স্যার, শেষ। ওকে, দেওয়া শেষ। এখন হচ্ছে আমাদের যে এনআইডি কার্ডের যে পিডিএফ ফাইলটা ডাউনলোড দেওয়া হয়েছে, সেই ফাইলটা আমরা এখান থেকে চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পরে তোমার সেই ফাইলটা নিয়ে নাও। এনআইডি কার্ডের কিন্তু এটার নাম এবি। তুমি আগে চেক করে নিতে পারো। ওপেন করো, ওপেন করো, ওপেন করো। ওয়েট ওয়েট ওয়েট, আমি দেখতেছি। ওয়েট। দেখছো? এটা না, আমি তো জানি এর নামটা তো ভিন্নই থাকবে। ফাইলগুলো সব আলাদা করে রাখতে হয়, না হলে এই ক্লাসের ভিতরে দেখানো খুঁজে খুঁজে বাহির করবো কখন? এগুলো আলাদা করে রাখতে হয় না? স্যার ওইটা মেবি এখানে দেখাচ্ছে চল। আচ্ছা। এজ এইটা হবে স্টেটমেন্ট অফ, এটা হতো। হুম। এনআইডি, কোনো কাজ ঠিক নেই। স্যার না হয় আরেকবার ডাউনলোড দিয়ে নিন স্যার হোয়াটসঅ্যাপ থেকে। ডাউনলোড থেকে অনেক সময়। হোয়াটসঅ্যাপে আছে? ইয়েস স্যার, হোয়াটসঅ্যাপে আছে তো এটা। ওকে, ওয়েট। এটা হচ্ছে ডাউনলোড, ডাউনলোড ফাইলে দিয়ে দিলাম। এখন আবার আমি একটা ক্রস দিয়ে চুজ ফাইলে যাই। কেমনে হয়? ওয়েট করো, কোনো কাজের ই নাই। একটু আগে যে স্টেটমেন্ট ডাউনলোড দিলাম সেটা কোথায়? সব ফাইলের ভিতরে লাগাও। এনআইডি স্যার। ওয়েট করো, আমি দেখতেছি। ডাউনলোডে সরি, অ্যাক্সেস টু, ওকে, এখানে দিয়ে দিলাম। Start। আর কিছু প্রয়োজন নেই। আচ্ছা, স্ক্রিন শেয়ারটা অফ করে আবার অন করো, তোমার হচ্ছে দাগ চলে আসছে আমার স্ক্রিনে। এমন ভাবে কাজ করে কেউ? কোনো কাজের আগামাথা নাই। স্যার অফ করবো? হুম, স্ক্রিন শেয়ার অফ করছি। এখন আবার ইয়ে দাও, স্ক্রিন শেয়ার দাও। থ্যাংক ইউ। রিকোয়েস্ট পার্ট সেভ প্রপার। এটা করতে মাত্র 5 মিনিট সময় লাগে, সেখানে এই 20-23 মিনিট হয়ে যাচ্ছে।
আচ্ছা, এখন চুজ ফাইল। দেখছো তোমার এখানে কোনো ফাইলের ঠিক নাই। ওই যে ডাউনলোড দিয়েছি, ফাইল তৈরি করছি, সে ফাইলও পাচ্ছি না। স্যার ওইটা আছে আছে। ওয়েট করো, ওয়েট করো। আমি যে এখানে অ্যাড করলাম তাও পাচ্ছি না। ওকে, ওয়েট। কিভাবে ডিভাইস ইউজ করো আল্লাহ জানে ভালো। অ্যাক্সেসে পিন করে দেই। আচ্ছা, এখন পেয়ে যাবো আশা করি। চুজ ফাইল, চুজ ফাইল থেকে আইডিতে সমস্যা অন্য জায়গায়। তোমার এই ফাইলটা জেপিজি বা পিএনজি ফাইলে ট্রান্সফার করতে হবে আমার। রাইট, ওটা হচ্ছে এখন আমাদের পিডিএফ ফাইল আছে। পিডিএফ টু জেপিজি। এটা যারা না বোঝে একেবারে তারা ভুল করে বসে। পিডিএফ টু জেপিজি নিলাম। এই দুইটা ফাইল একসাথে দিলাম কারণ আমাদের দুইটা ফাইলই লাগবে, জেপিজি লাগবে। একটু ওয়েট, যেহেতু ফাইল দেওয়া হয়েছে একটু লোডিং নিতে পারে। আচ্ছা, এনআইডি কার্ডটা একটাই নিয়েছে, সমস্যা নাই। আমি একটা এক ডাউনলোড দিয়ে নিই। ডাউনলোড। তারপরে হচ্ছে স্টেটমেন্টটা, এটাও দিয়ে দিলাম কনভার্ট, ডাউনলোড, জেপিজি। এখন ফাইলে যাই। ফাইলে যাওয়ার পরে এই দুইটা আমাদের কাজে লাগবে না, আমাদের ডাউনলোডে যাইতে হবে। ডাউনলোড, এই যে দুইটা কনভার্ট করছি, এই দুইটা, এক দুই, এক দুই, কাট করলাম। কাট করে আমি আমার ফাইলের ভিতরে, মানে আমার মানে আমার বোঝার সাথে কিন্তু আমি এই কাজটা করতেছি। প্রেস করে দিলাম। এখন চলেন আমাদের কাজ এবার খুব দ্রুতই শেষ হয়ে যাবে আশা করি। সাপ্লাইতে আসছে। এই যে এখানে আমাদের ফরম্যাট দেওয়া থাকবে জেপিজি, পিএনজি ইত্যাদি ইত্যাদি, বাট আমাদের পিডিএফ ফাইল ছিল ওই দুইটা, এই জন্য পিডিএফ ফাইল নিচ্ছিল না। ওকে, চুজ ফাইলে আসেন, এখন দেখেন পাওয়া যাবে এনআইডি কার্ড। দেখছেন, দিয়ে দিলাম। এইভাবে আর কি আপনার কাজ করতে হবে, খুব সহজে হয়ে যাবে। দেন তোমার হচ্ছে ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করো। সাল কত? 2005। 2005। ওকে, ওয়েট ওয়েট, 2005। দেন মাস? মাস হচ্ছে আপনার নভেম্বর। নভেম্বর, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, কত তারিখ? 30। 30 তারিখ। 30 ওকে, তারিখ। এনআইডি কার্ড নাম, এনআইডি কার্ড অনুযায়ী তো এটা। ইয়েস ইয়েস ইয়েস। ওকে, 30 তারপর, নভেম্বর। তারপর হচ্ছে আমাদের যে ফটোটা একটু আগে আমাদের প্রোফাইল প্রফেশনাল ফটো, এটা আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়া শেষ। হুম, নিয়ে নেওয়া শেষ। এখন চলেন নিচের দিকে আসি। এখন হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট দিতে হবে, এখান থেকে দিয়ে দেবো হচ্ছে সাত, সরি সাতক্ষীরা বলতেছি। তোমার তোমার কোনটা? বগুড়া। বগুড়া বগুড়া। বগুড়া। স্যার নিচেই আছে, একটু স্ক্রল করে নিচেই আছে। বগুড়া, পেয়ে গিয়েছি। ওকে, তোমার হচ্ছে থানা বা উপজেলা? শেরপুর। শেরপুর। সেটা মেবি ইংরেজিতে আসবে।
নো, তাতে আসে না। ইংরেজিতে নাকি বাংলায়? স্যার ডিস্ট্রিক্ট ইংরেজিতে দিতে হবে নাকি, না ওটা তো না না, বাংলাতেই এখানে আছে। এখানে এখানে বাংলাতে আসবে, এখানে বাংলাতে আসবে। ওয়েট করে দেখি। এই যে আসছে, স্যার মানে এই এত সময় ইয়ে করতেছিল। তোমার হচ্ছে কি শেরপুর, তাই না? শেরপুর। শেরপুর শেরপুর। ওকে, তুমি হচ্ছে ডিজিটাল মার্কেটার। ডিজি, ডিজিটাল মার্কেটিং, ING, SEO, মার্কেটিং বানানটা ইয়ে হয়েছে। ওকে, ডিজিটাল মার্কেটিং এন্ড এসইও, এতটুকু এনাফ। দেন প্রুফ, আপলোড প্রুফ অফ ইনকাম। এখানে আমাদের অনলি পিডিএফ ফাইল দিতে হবে, অনলি পিডিএফ ফাইল। সো দেখেন এইখানে কিন্তু আমাদের পিডিএফ ফাইল নিচ্ছিল না, এখানে জেপিজি পিএনজি নিচ্ছিল। বাট আমাদের পিডিএফ ফাইলটা, অর্থাৎ আপনি ফাইবার থেকে যেটা ডাউনলোড দিবেন, ফাইবার থেকে আপনি যেটা ডাউনলোড দিবেন সেটা নিতে পারবেন। বাট আমি একটা কনভার্ট করে নিয়েছি, ওই কনভার্টটা আমার লাগবে না, এখানে অনলি পিডিএফ ফাইল লাগবে। এই দেখেন, অনলি পিডিএফ ফাইল আমি নিয়ে নিচ্ছি। তো ডাউনলোড, এই যে, নাকি, সরি, আচ্ছা আমি একটু উপরে যাই। স্যার উপর আইডি আইডি ফোল্ডার। আইডি ফোল্ডারে, বাট এখানে হচ্ছে আমি ডাউনলোড রিমুভ করে দিয়েছি। হ্যাঁ, ওয়েট করো, আমি আবার ব্যাক নিয়ে আসতেছি। এখান থেকে কন্ট্রোল প্যানেল কোথায়, ওখান থেকে ডাউনলোড দেওয়া যাবে। আচ্ছা, ওকে, প্যারা নেই, আমি হচ্ছে ফাইবারে যাই বলো। ফাইবার কি এখানে? না স্যার এখানে। আচ্ছা ওয়েট, ক্রোম ব্রাউজার, ফাইবার এটাই। স্যার ফাইভ। এই যে, ইয়েস ইয়েস স্যার। আমি আবারও ডাউনলোড দিচ্ছি, যেহেতু আমি সে রিমুভ করে ফেলছি। ফাইবারে যাই, ফাইবার ইন্টারফেস করলাম। এখান থেকে হচ্ছে সেলিং মোড, আর্নিং এ যাব। স্যার এখান থেকে হচ্ছে আর্নিং এ যাব, যাওয়ার পরে এখান থেকে হচ্ছে ডকুমেন্টসে আসবো। আসার পরে আমরা ডাউনলোড দিয়ে নেব। ঠিক আছে, ডাউনলোড। ওকে, ডাউনলোড দেওয়া শেষ, আমাদের ফাইলে চলে আসছে ওটা হয়তো বা। আমরা এখন আবার এখানে আসি। এখানে আসার পরে এই যে অ্যাপ্লাইতে আসি। আসার পরে আমাদের ফাইলটা, অনলি পিডিএফ ফাইল দিতেই হবে। ঠিক আছে, ডাউনলোডে আসবো। এই যে ডাউনলোড, একটু আগে আমি যেটা ডাউনলোড দিয়েছি সেটা আর কি দিয়ে দিলাম, হয়ে গেল। দেন এইখান থেকে দেখেন, হোয়ার ডু ইউ ওয়ার্ক, অর্থাৎ তুমি কোন মার্কেট প্লেসে কোথায় কি কাজ করতেছো সেটা আর কি। আমাদের যেহেতু আমরা ফাইবার থেকে নিয়েছি, সো ফাইবার আপওয়ার্ক এটাই দিয়ে দেবো। দেন তারপরে, তারপরে হচ্ছে অনলাইন মার্কেট প্লেস নেম। অনলাইন মার্কেট প্লেস নেম আমি দিয়ে দেবো হচ্ছে ফাইবার, FIVER আছে। এই যে ফাইবার আসছে। দেন এখান থেকে প্রোফাইল লিংক, আমরা হচ্ছে আবার আমাদের ফাইবারের প্রোফাইল লিংকটা দিয়ে দেবো। এই যে ব্রাউজারে আসছে, আসার পরে ফাইবারের প্রোফাইল লিংক, এই যে আমাদের প্রোফাইলে আসে। এই যে এটা হচ্ছে আমাদের প্রোফাইল লিংক। জাস্ট ওয়েট, ভিউ, ভিউ করার পরে প্রিভিউ, এই এই হচ্ছে আমাদের প্রোফাইল লিংক। এই যে fiber.com/imam 19984, এটা হচ্ছে আমাদের ইউআরএল। কপি করব, ঠিক আছে, কপি করলাম। আবারও ব্রাউজারে আসি। আসার পরে কোথায় ছিলাম আমি, এখানে প্রেস করব, এখানে প্রেস করে দিলাম। এবং আমাদের যে পিডিএফ ফাইলটা এখানে অ্যাড করছি, এর ভিতরে কত ডলার ছিল সেটা আমরা আমরা একটু দেখব। ঠিক আছে, এটা আমরা একটু দেখব। এই যে পিডিএফ ফাইল একটু আগে যেটা ডাউনলোড দিলাম, এর ভিতরে কত ডলার, একটু ওপেন করে নিই। আচ্ছা ওকে, ওয়েট, ওপেন। মেবি তোমার কোনো সমস্যা হচ্ছে, আমি এখান থেকে দেখে নিতে পারবো, সমস্যা নাই। স্যার স্টেটমেন্ট। এখান থেকে দেখি, 132 স্যার ডলার, একশো তাই না? বত্রিশ 132 ডলার। ওকে, আপনার স্টেটমেন্টে যে ডলারটা থাকবে, আপনি এই কাজগুলো একসাথে নিয়ে বসে তারপরে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন। 132 ডলার দিয়ে দেওয়া শেষ।
এখন আর কোনো কাজ নেই, এখান থেকে টিক মার্ক দিয়ে দেবো। আর যদি আরো অন্যান্য প্ল্যাটফর্ম আপনার কাজ বা আপনি কাজ করছেন সেটার ইনফরমেশন দিতে হয় বা দিতে চাচ্ছেন, সেটা আপনি দিতে পারবেন। ওকে, তো এই আর কি। এনআইডি কার্ডের ইনফরমেশন ঠিক আছে, আইডি নাম্বার, ইয়েস। আইডি নাম্বার সবই ঠিক ঠিক আছে, আছে। আর যা যা দিয়েছি প্রত্যেকটা জিনিস আমাদের আর কি ঠিক আছে। ওকে, দেন এখন হচ্ছে আমরা এখান থেকে সাবমিট ইওর অ্যাপ্লিকেশন দিয়ে দিলাম, সাবমিট। সাবমিট হয়ে গেল। এখান থেকে বলতেছে যে আগামী 7 দিন কর্মদিবসের ভিতরে আর কি এটার সাকসেসফুল যে ফলাফলটা আপনার কাছে চলে আসবে, যে আপনি কিভাবে আপনার অ্যাকাউন্টটা তৈরি করছেন এবং সেটার এনআইডি কার্ডটা যেমন আমরা পেয়েছি, আমি পেয়েছি, ঠিক তেমন ভাবে আপনি 6 থেকে 7 দিনের ভিতরে এটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, এই হচ্ছে আর কি কাজ। এইভাবেই একবারে A to Z আপনি কিভাবে এনআইডি কার্ডটা ডাউনলোড দিবেন, কিভাবে ফাইবারের স্টেটমেন্টটা ডাউনলোড দিবেন, কিভাবে একটা ফটো আপনি 300 বাই 300 পিক্সেল করবেন, এটা সবকিছু দেখাই দিয়েছে। হয়তো বা একটু সময় লাগছে। আপনারা পুরো ক্লাসটা বা পুরো রেকর্ডটা যদি দেখেন তাহলে আশা করি আপনার আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভালোভাবে কাজ করেন এবং এইভাবে আপনারা চেষ্টা করেন, আপনার ইন্ডিকেটরের কোনো সমস্যা হবে না। আপনার ইন্ডিকেটরটা খুব দ্রুতই চলে আসবে আশা করি। ওকে, সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে কাজ করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা এমন ধরনের ইন্টারেস্টিং ভিডিওতে। আল্লাহ হাফিজ।